আজকে আমরা চলে যাচ্ছি আমাদের এলাকার সুন্দর একটা মেয়ের বিয়েতে। তো আমরা বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দিছিল, তো আমরা সবাই চলে যাচ্ছিলাম, বাসার পাশেই তো, এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমাদের বাসা থেকে সবাই যাচ্ছিলাম, আমরা, আমার কাকিরা, তারপর দাদি, তারপর আমার ভাইয়া, মানে সবাই মিলে আমরা যাচ্ছিলাম। এই যে আমার ভাইরা সব আগে আগে ওরা যাচ্ছে আর আমরা সব পিছনে ছিলাম। তো আজকে ভিডিওতে থাকছে বিয়েবাড়ির খাওয়া দাওয়া, নতুন বউ নতুন বর সব কিছুই থাকছে আজকে এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন আমরা সবাই রেডি হয়ে, আমি তো খুব খুশি, মানে আমার সকাল থেকে কোনো প্রস্তুতি ছিল না যে যাব। তো হঠাৎ করে সবাই বলতেছে যে যাওয়ার জন্য, পরে আমার ভাইরা সবাই বলতেছিল যে যাওয়ার জন্য, পরে রেডি হয়ে তারপরে চলে যাচ্ছিলাম। তো আমি ওই সময় ভাইয়াদেরকে বলতেছিলাম যে ভাইয়া আসো একটা ছবি তুলি। এই যে আমার ফয়সাল ভাইয়া, এই যে মিম, তারপরে ওই সাইডে ওইটা রোমপাফু। তো এখানে হচ্ছে বউর ঘর ওইটা, মানে এই মানে রুমে হচ্ছে বউ রেডি হচ্ছিল। তো আমরা সব বাইরে ছিলাম, এখনও বরযাত্রীর লোকজন এখনও কেউই আসেনি, এলাকার কয়েকজন আসছে আর আমরা ছিলাম। তো আমার মেয়ে শুধু নতুন বউ দেখতে যাচ্ছে, তো এখনও বরযাত্রীর লোক আসেনি, তখন 2টা 2:30 বাজে। তো ওইখানে মানে আমার একটা ভাইয়ের মেয়ের বিয়ে। তো ভাইয়াটা বলতেছে যে তোমরা আগে আসো, তোমরা আমাদের মানে আগে, তো তোমাদের আগে খাওয়ান দাওয়ান করাই দিই, ওরা কখন আসবে না আসবে এতক্ষণ তোমরা অপেক্ষা করবা। তো আমরা বলতেছিলাম না হয় একটু অপেক্ষাই করি। তো তারপরেও আমাদেরকে বলে বলে তারপরে আমাদের এখানে চলে আসলাম। তো তারপরে যে কাহিনী হচ্ছে, মানে প্রথম একদম মানে পরিবেশটা সুন্দর ছিল, তো তারপরে যে অবস্থা হয়েছে, মানে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া মানে খাওয়ান দাওয়ান দিয়ে দিয়েছে। এই যে প্রথম সবজি দিছিল একটা, তো সবজিটা আমার মেয়ে অনেক সুন্দর করে খাচ্ছে, দেখেন ও একা একা মানে প্লেট নিয়ে খাবে। তো পরে এখানে হচ্ছে মুরগির মাংস দিছিল, তারপরে গরুর মাংস দিছিল, তারপরে হচ্ছে দধি দিছিল, অনেক ভালো আয়োজন করছে। তো এই যে তারপরে দেখেন, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বেরোয় আসতে আসতে বর চলে আসছে। দেখেন এখন আমাদের খাওয়াতে খাওয়াতে সে এইদিকে খেলনায় বর চলে আসছে, মানে আরেকটু হলেই মানে ভিতরে চলে আসতো গেট ধরার আগেই। তো বর একা একা হেঁটে আসছে, তাতে মানে ওনারা খুব রেগে গেছে যে একটা লোকও নয় আপনাদের এখানে, আমাদের ছেলে একা একা হেঁটে আসছে। তো পরে এখানে মানে অনেক তর্ক বিতর্ক হচ্ছিল, গেটে তো বোঝেনি কেমন তর্ক বিতর্ক হয়, হ্যাঁ ভীষণ তর্ক বিতর্ক হচ্ছিল। পরে হচ্ছে আপনার গেট ধরাধরি, মানে টাকা চাচ্ছে, পরে ওনারা তো দিতে রাজিই না, ভীষণ তর্ক করতেছিল। মানে এরকম সব বিয়েতেই হয়, তো মজা লাগে এটা অনেক। তো তারপরে মানে অনেক তর্ক বিতর্ক করে তারপরে হচ্ছে আপনার টাকা দিছিল, ওনারা 2000 টাকা দিছিল মনে হয়। তো পরে এই পাশের আপুরা বলতেছে একটারেও খাওয়াতে পারবো না। টাকা দেছো মোটে 2000, তোমাকে একটারও খাওয়াতে পারবো না এই বৃষ্টি মাথায়। আর এদিকে দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতেছে বর, তারপরেও কেউ হচ্ছে আপনার ছাতা দিবে না, বলতেছে ভিজুক, টাকা না দিলে আসতে দেবো না। প্রচুর বৃষ্টি হচ্ছিল, পরে এখানে তো ভীষণ তর্ক, মানে তারপরে আপনার টাকা বের করে তারপরে টাকা দিল, টাকা দেওয়ার পরে তারপরে এই যে আমরা এই সাইডে সব দাঁড়াইছিলাম, আমি তো ভিজে গেছি একদম, অনেক মজা লাগতেছিল, মানে অনেক দিন পরে এরকম বৃষ্টিতে ভিজে ভিজে বিয়ে খাইতে গেছি, তারপরে অনেক মজা করছি। গায়ে হলুদেও দাওয়াত দিছিল, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। গায়ে হলুদে গেলে অনেক মজা হতো, ওরা অনেক নাচ গান অনেক কিছু করছে, তো অনেক মজা হতো, যাইতে চাইছিলাম কিন্তু আর যাওয়া হয়নি। তো পরে দেখেন এখানে কি একটা অবস্থা, বাপরে বাপ, মানে শেষ বেশ, মানে কি বলবো, গেটের সামনে একদম মারামারির মতো অবস্থা হয়ে যায় বিয়েতে। এরকমটা কেন হয় বুঝি না, ওই সময় টাকাটা দিয়ে দিলে হয়ে যায়, মানে ওরাও মজা পায়, বরযাত্রীওয়ালারাও মজা পায় এটা এরকমটা করতে। তারপরে এই যে আমরা সবাই দাঁড়ায় আছি, আমরা এখন বউ দেখতে যাব, বউটা অনেক সুন্দর অনেক কিউট। তো আমরা এখন বউ দেখতে যাব, হচ্ছে বউ ওই সামনের রুমে রেডি হচ্ছিল। তো চলেন বউটা দেখে আসি নিচে, মানে এত পরিমাণ কাদা হয়ে গেছে, ভীষণ কাদা, মানে অবস্থা একদম খারাপ, ভীষণ কাদা হয়ে গেছে। আমি প্রথম বাসায় চলে যাচ্ছিলাম, তো সবাই বলতেছে যে এই বউটা আরেকবার না দেখে চলে যাবি। তো পরে আবার গেলাম ওদের সাথে বউ দেখতে, পরে দেখেন নিচে কি অবস্থা, মানে আমার তো পরে জুতা মানে হাতে নিয়ে তারপরে হাঁটা লাগছে, নাহলে এমন অবস্থা যে আমি পড়ে যাব, মানে পুরো কাদা কাদা হয়ে গেছে, মানে কি বলবো।
মানে সবার মানে কেমন লাগতেছে, কিন্তু বরের তো খুশি খুশি লাগতেছে আজকে বিয়ে করতে পারছে। আর সবার মানে একটু কেমন আনইজি ফিল হচ্ছিল, কাদা অতিরিক্ত। তো এখানে দেখেন ওই যে ওই সাইডে বউ, মানে রুমে এত ভিড় ছিল আমি সামনের দিকে আগাতে পারতেছিলাম না, মানে আমি সামনের দিকে আগালে ওদের ধরবে না, পরে ওই যে একটু দেখে তারপরে চলে যাচ্ছিলাম বাসায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।